নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো এখানে ছানা নিয়েছি, আর আজকে যে রেসিপিটা করব এই বছরের জন্য এই রেসিপিটা শেষ। আর আমের কোনো রেসিপি করব না। তা আম দিয়ে আজকে নিকুতি করে তোমাদের দেখাবো যে কত সুন্দর হয় আর খেতে গেলে কত ভালো লাগবে। তা তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, একদম নরম সফট। দেখো এটা লেবুর রস দিয়ে বা ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করা যায়, তোমরা সকলেই জানো। তা আমি এইভাবে করে নিয়েছি। এখানে দেখো সামান্য চিনি নিয়েছি। আমি যে ছানাটা নিয়েছি তার জন্য এখানে 60 গ্রাম মতো ময়দা নিয়েছি। থেকে শুনে এসেছি কীভাবে কতটা মাপে কীভাবে ঠিকঠাক দিতে হয়, সেইভাবেই আমি আজকে করব। প্রথমে একটু ভালো করে এই ছানাটা মেখে নেব, এইভাবে হাতের তালু দিয়ে এইভাবে মেখে নেব। 5 মিনিট মতো মেখে নেব এরকম করে। এখানে সামান্য একটুখানি চিনি দেবো। আসলে যখন এই নিকুতিগুলো ভাজা হয় না, কালারটা খুব সুন্দর হয় চিনি দিলে, তার জন্য এখানে সামান্য চিনি দেবো। এখানে ময়দা অল্প করে দেবো এখানে, আবার ভালো করে মেখে নেব। তা দেখো তোমরা এটা সুন্দরভাবে আমি ছানাটা মেখে নিয়েছি। এখানে একটুখানি এলাচ গুঁড়ো দেবো। এখানে কিন্তু বড় এলাচের যে দানা হয় না, সেইগুলো একটু থেতো করে দেওয়ার দরকার, তা আমার কাছে নেই। আমি তাই ছোট এলাচ গুঁড়োটাই দিলাম। দেবো এখানে একটুখানি খাবার সোডা, সামান্য একটুখানি। আবার ভালো করে মেখে নেব, মিশিয়ে নেব। তা দেখো ছানাটা সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার চলো যাই রান্নাঘরে। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। এই দেখো আমার ছাঁকনিটা দেখো, এইটার মধ্যে আমি আমের রসটা করে নিলাম। দেখো এখানে রসটা ঢেলে দেব। এই বাটির আর এক বাটি আমি এখানে জল দেব। এখানে দেখো 1 বাটি চিনি নিয়েছি। এখানে 1 বাটি আমের রস, কারণ হিমসাগর আমের রস দিয়েছি, খুব মিষ্টি হয়। আর 1 বাটি জল দিয়েছি। যদি এখানে আমের রস না দিতাম তাহলে আমাকে এখানে 2 বাটি জল আর 2 বাটি চিনি দিতে হতো, তাই এখানে আমি 1 বাটি চিনি দিলাম। এবার রসটা ভালো করে বানিয়ে নেব। দেখো তোমরা কালারটা কি সুন্দর হয়েছে, দেখো দারুণ দারুণ। আমার তো হেভি লাগছে দেখছে। এবার আমার ফোনে কতটা তোমাদের ভালো লাগছে জানি না, তবে আমার রসটা একদম রেডি হয়ে গেছে। এটা সে 2 তার 3 তার কোনো ব্যাপার নেই। দেখো এরকম আঠা আঠা একটুখানি হবে, তাহলেই হয়ে যাবে। তাই এবার গ্যাসটা বন্ধ করে এই রসটা আমি ঢেলে নেব। তো রসটা হয়ে গেছে, এইটা রসটা থাক এরকম। এবার আমি বড়াগুলো তৈরি করব। বড়া বলতে নিকুতিগুলো বানাবো। দেখো আবার ছানাটা একটুখানি মেখে নেব। আর এত সুন্দর মাখা হয়েছে, আর হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। দেখো সেটা বলা হয়নি। ছোট্ট ছোট্ট করে এরকম করে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো প্রথমে এরকম করে গোল করে নেব, তারপরে একটু এইভাবে করে নেব। এইভাবে এরকম করে দেখো নাড়ুর মতো গোল করে নেব, তারপরে একটু এরকম করে দেবো। কি সুন্দর লাগছে দেখতে। তা দেখো তোমরা রান্নাঘরে চলে এসেছি। আর দেখো 200 গ্রামের কটা মাত্র নিকুতি হয়েছে। যাই হোক, সেটাই অনেক ভালো। অল্প অল্প ভালো জিনিস অল্প খেতেও ভালো লাগে। আর এখানে দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে রিফাইন্ড অয়েল তেল দিয়েছি। তা প্রথমে এই নিকুতিগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে ছেড়ে দেবো। যেতে পারে, কারণ ঘিয়ের দরকার নেই আমার, কারণ আমি আমের ফ্লেভারটা দিয়েই এই যে নিকুতিটা করছি, তো সেই জন্য এটা। আর এখানে ঘিটা দিলাম না। দেখো তোমরা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। দেখো আর এত ফুলেছে একদম। দেখো মানে কি বলবো, এত ফুলবে বুঝতেই যায়নি, মানে বুঝতেই পারছিলাম না এতটা ফুলবে। তো যাই হোক, এই যে কটা কটা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা এখন প্রচণ্ড গরম, কি সুন্দর লাগছে না দেখতে। তা তোমরা অবশ্যই করে নিও এরকম। আমের যে আমি নিকুতিটা করলাম, এখন বাজারে এখনও প্রচুর আম আছে। তোমরা সবাই ভালো থাকো। এটা ঠান্ডা হলে খেতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।